ছি 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 ছি। একটা দেশের চলচ্চিত্র অঙ্গনের উপর মহলের মানুষের যে মানসিকতা এত নিম্ন হতে পারে, এটা আমি সত্যিই জানতাম না যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও না তৈরি করতাম। নিচ মেন্টালিটির পরিচয় যারা একটা ভালো ছবিকে আটকে দেওয়ার জন্য যার পর নাই চেষ্টা করে নিজেদের ছবিটাকে শুধু যাতে মানুষের সামনে রাখতে পারে, তাই ভয়ের চোটে ভীতির চোটে অন্য একটা ওর ছবিকে গলা টিপে যারা মেরে দিতে পারে তারা আর যাই হোক শিল্পী হতে পারে না। মেগাস্টার শাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা, ব্যয়বহুল সিনেমা বরবাদ কি তাহলে মুক্তি পাচ্ছে না? রিলিজ আটকে যেতে পারে? আমি এখন এই ভিডিওতে এমন কিছু কথা আপনাদেরকে বলতে এসেছি যেটা প্রত্যেকের জানা দরকার, এবং আজকের পর থেকে আজকের রাতটা পেরোলে সাকিবিয়ানরা তো রাজপথে নামবেই। আপনারা যারা বাংলা সিনেমা প্রেমী মানুষেরা আছেন প্রত্যেকে এটা নিয়ে আন্দোলন করা শুরু করুন, কারণ দিনের পর দিন এটা চলতে পারে না। পারে না মানে পারে না। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এক্ষুনি যে বিষয়গুলো জানতে পেরেছি না, আপনারা অবাক হয়ে যাবেন জানলে। বরবাদ টিমকে কি পরিমাণ পায়তারার মধ্যে ফাঁসিয়েছে এরা, কি পরিমাণ গ্যারাকলের মধ্যে জড়িয়ে ফেলেছে। বরবাদ এত কোটি টাকার একটা ফিল্ম, নতুন একটি প্রযোজনা সংস্থা, নতুন একজন পরিচালক এত স্বপ্ন নিয়ে সিনেমাটাকে বানালো। কি অবস্থা ভাবুন। আজকের দিনটা তাদের কাছে লাস্ট, যে দিনটা যদি কেটে যায় আগামীকাল থেকে সত্যি বরবাদ আর ঈদে মুক্তি পাবে কিনা এই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে। মন্ত্রণালয় থেকে পারমিশন দেওয়া হচ্ছে না বরবাদকে, একটা পারমিশন লাগবে, যে পারমিশনটা পাওয়ার পরে বরবাদ টিম তাদের ছবিটা গিয়ে সেন্সর সার্টিফিকেশন বোর্ডকে জমা করবে। এই যে আমরা জানতে পারছি যে বরবাদের সেন্সর হচ্ছে না কেন, অনেকে প্রশ্ন তুলছেন না আপনারা যে কেন হচ্ছে না। সেন্সারে জমা পড়বার আগে যে ক্রাইটেরিয়াটা থাকে, যে রুলসটা থাকে, সেই উপর মহল থেকে যদি পারমিশনটা না পায় বরবাদ টিম তাহলে কিভাবে ছবিটাকে সেন্সারে জমা দেবে আপনারাই বলুন। আর ওই মন্ত্রণালয়ের গদিটিতে যিনি বসে আছেন এবং তাকে কেন্দ্র করে যে প্রযোজনা সংস্থা যারা বরবাদকে আটকাবার চেষ্টা করছেন, আপনারা এটা করে কি খুব ভালো কাজ করছেন? খুব ভালো কাজ করছেন। আপনারা শুধুই নিজেদেরটা ছাড়া আর কিচ্ছু বোঝেন। আপনারা কি ভাবছেন শুধু আপনাদের প্রযোজনা সংস্থা, শুধু আপনাদের প্রযোজনায় থাকা আপনাদের আন্ডারের ডিরেক্টর, আপনাদের সিনেমাটাই শুধু চলবে বাংলাদেশে, আর কোনো প্রযোজনা সংস্থাকে আপনারা ঢুকতে দেবেন না, আর কোনো নতুন ডিরেক্টরকে আপনারা জন্ম নিতে দেবেন না, তাদেরকে কাজ করতে দেবেন না, এইভাবে মনে করছেন বাংলাদেশ চলচ্চিত্র জগৎ খুব এগিয়ে যাবে? খুব এগিয়ে যাবে আপনারা ভাবছেন? এই সেম জিনিস আমরা রাজকুমারের সময় ঘটতে দেখেছিলাম, মনে করে দেখুন। রাজকুমার যখন প্রচারণায় আসছে তখন ছবিটা সবে সবে মুক্তি পাবে, এরকম একটা সময়ে কিরকম ভাবে তারা তাদের নিজেদের ছবির পোস্টার নিয়ে ঢুকে পড়েছিল, মনে আছে আপনাদের? সেম জিনিসটা রিপিট করছে না বরবাদের সময়? এই যে তারা তাদের আপকামিং সিনেমাটা যেটা কুরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা, সেই সিনেমাটার ফার্স্ট লুক ড্রপ করবে মেগাস্টার শাকিব খানের জন্মদিনের দিন, সেটা তারা ড্রপ করতেই পারে, কিন্তু সেটা নিয়ে 7 দিন আগে থেকে খবর করানো হচ্ছে। এগুলো কি কেউ কিছু বোঝে না? বরবাদকে আটকে দেওয়ার জন্য, যাতে বরবাদের যে হাইপটা তৈরি হয়ে গেছে সেটা যাতে নেমে যায়, সেই জন্য এত কিছু করা। একটা এত ভালো সিনেমাকে আপনারা আলটিমেটলি গলা টিপে মেরে দেবেন, আপনারা এটা ভাবুন। আপনারা এটা ভাবুন, বরবাদ টিম, বরবাদের প্রডিউসার কত কোটি টাকা বিনিয়োগ করেছে। আজকে ছবিটা যদি মুক্তি না পায়, ছবিটা যদি মুক্তি দিতে না দেওয়া হয়, আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন আর জিন্দেগিতে বাংলাদেশে ছবি তৈরি করবে? জিন্দেগিতে আর ছবি তৈরি করবে? কারোর কি পয়সা কি মাগনায় আসে? বিনা শ্রমে কারোর পয়সা আসে? তাদের কি কষ্টার্জিত পয়সা নয়? তারা যে নতুন বিজনেসটা করবে ভাবলো, তারা প্রডিউসার্স হিসেবে এলো, তা এই প্রথম ছবিতেই এত বড় যদি ধাক্কাটা খেয়ে যায়, ইন ফিউচার কোনো দিনও তারা ছবি বানাবে?
হবে 14-15 কোটি টাকার ছবি বাংলাদেশে হবে? হবে কোনো সিঙ্গেল প্রডিউসার বানাতে পারবে 14-15 কোটি টাকার ছবি? আছে কোনো প্রডিউসার বাংলাদেশে যে একা 15 কোটি টাকার একটা ছবি বানাবে? কোনো ডুও বা ট্রায়ও নিয়ে নয়, সিঙ্গেল একাকে বানাতে হবে, পারবে? নেই। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সেটা করে দেখিয়ে দিয়েছে, তাই জন্য তাদেরকে আটকাতে হবে, তাই না? তাই জন্য আটকাতে হবে। মেহেদী হাসান হৃদয়ের মতন এত এত ট্যালেন্টেড একজন ডিরেক্টর যে বাংলা সিনেমাকে একটা অন্যভাবে ভেবেছে, তাকে আটকে দিতে হবে, তাই না? তাকে আটকে দিতে হবে। এত ওপর মহলের কলকাঠি, এত কিছু বরবাদ ছবিটাকে আটকে দেবেন বলে আপনারা করছেন? এইভাবে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ এগোবে? দিনের শেষে গিয়ে কার ছবি আটকাচ্ছেন আপনারা? একটা বড় প্রযোজনা সংস্থা বা একটা নতুন প্রযোজনা সংস্থা একজন নতুন ডিরেক্টরকে আটকাতে গিয়ে আপনারা দেশের মেগাস্টারকে আটকাচ্ছেন। আর এই মেগাস্টার কি কখনো এরকমটা বলেছেন যে উনি পার্টিকুলার কোনো একটা প্রোডাকশন হাউস বা একটা গ্রুপ অফ প্রোডাকশন হাউসের ব্যানারেই কাজ করে যাবেন? এরকমটাও তো কখনো বলেননি। তাহলে যারা নতুন নতুন প্রডিউস করতে আসছেন তাদেরকে এইভাবে আপনারা আটকে দিয়ে আপনাদের ইন্ডাস্ট্রি কতদিন গ্রো করাতে পারবেন? আজকে সাকিবিয়ানরা রাজপথে নামবে আজকের পরে, কারণ আজকে বরবাদ টিমের কাছে শেষ দিনটা, যে দিনটাতে তারা যদি মন্ত্রণালয় থেকে পারমিশন না পায় আগামীকালের মধ্যে তাদের ছবিটা সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা করতেই হবে। যদি তারা জমা না করতে পারে সেক্ষেত্রে আদেও ঈদে বরবাদ রিলিজ পাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কারা এইভাবে চাইছেন আপনারা বরবাদ ছবিটাকে আটকে দিতে? কেন চাইছেন আপনারা? আপনারা চান না আপনাদের ইন্ডাস্ট্রিতে বড় বাজেটের ফিল্ম হোক? আপনারা চান না যে একদম ইউনিক একটা কিছু হোক যা এর আগে বাঙালি দর্শক দেখেনি? আপনারা চান না আপনাদের দেশের চলচ্চিত্র নিয়ে গোটা বিশ্বে কথা হোক? আপনারা চান না এগুলো? শুধু নিজেদের স্বার্থ দেখছেন, নিজেদের প্রোডাকশনের ব্যানারে ছবি করবেন, সেই ছবি হিট করতে হবে, সেই ছবিকে চালানোর জন্য বাকি সব ছবিকে আপনারা গলা টিপে মারতে পারেন। এই পন্থা নিয়ে কতদিন এগোবেন? কতদিন? ছি, ধিক্কার জানালাম, ধিক্কার জানালাম এই ধরনের মেন্টালিটিকে, এই ধরনের মেন্টালিটিকে ধিক্কার জানালাম। আজকে একজন নতুন পরিচালক, সে কতটা আশা করেছে যে সে তার প্রথম ছবিতে মেগাস্টারকে পেয়েছে, সে এইভাবে ছবিটাকে এক্সিকিউট করতে পেরেছে, বড় পর্দায় দর্শক ছবিটা দেখবে। সে তো বারবার বলছে আমাকে মনে রাখার দরকার নেই, আমার ছবিটাকে মনে রাখুন। কে মেহেদী হাসান হৃদয়? ভুলে যান, দরকার নেই মনে রাখার, বরবাদটাকে মনে রাখুন আপনারা। এরকম একজন ডিরেক্টরের মন ভেঙে দেবেন আপনারা? লজ্জা করবে না? লজ্জা করবে না? এই ডিরেক্টর যখন এর পরবর্তীতে আর কখনো যদি বড় ভিশনে কিছু বানাবে বলে ঠিক করে, আর প্রডিউসার পাবে সে, আর প্রডিউসার পাবে। আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যে টাকাটা বিনিয়োগ করে আজকে বরবাদ নির্মাণ করেছে, তারা যদি মুক্তি না দিতে পারে ছবিটা, আর জীবনে কোনোদিনও বড় বাজেটের ফিল্ম তো ছাড়ুন, ছোট বাজেটের একটা ফিল্মও নির্মাণ করার রিস্ক নেবে তারা? কোনো পাগলে নেয়? কোনো পাগলে নেয়? তারা তো সুস্থ মানুষের মানসিকতার মানুষ। ক্রমাগত ওয়েট করছেন, এখানে ওখানে ঘুরছেন, একটা ছবি, একটা পারমিশন দরকার যে হ্যাঁ আমরা এটা এখান থেকে পারমিশনটা দিলাম। মন্ত্রণালয় থেকে সেই পারমিশনটাই দিচ্ছে না। আজ কতগুলো দিন হয়ে গেল, আর এদিকে আমরা বলছি যে বরবাদ কেন সেন্সরে জমা পড়ছে না। আর আজকে এরকম একটা সিচুয়েশন যেখানে বরবাদ মুক্তিটাই অনিশ্চয়তা হয়ে যাচ্ছে, সেখানে গান, কন্টেন্ট, প্রমোশন তো ছেড়েই দিন। গতকাল পর্যন্ত এই মানসিকতা, এরকম একটা চাপা কষ্ট নিয়ে বরবাদ টিম গতকাল সন্ধ্যে পর্যন্ত পোস্টার ড্রপ করে গেছে। অন্য কোনো সিনেমার যে কোনো প্রডিউসারের হিম্মত থাকলে বুঝে নিতাম। ক্রমাগত জুঝে যাচ্ছে। এই যদি সিচুয়েশন হয়, আজকে কোনো গান টান আসবে না বরবাদের তরফ থেকে। যেখানে ছবি মুক্তিই অনিশ্চয়তা, সেখানে গান দেবে? আইটেম গান, স্যাড সং, রোম্যান্টিক সং। কিছুদিন আগে পর্যন্ত এত টাকা খরচা করে একটা গানের শুট করে এসেছে বরবাদ টিম, কিছুদিন আগে পর্যন্ত সেই ছবিটাকে আটকে দেওয়ার জন্যে এই অবস্থা। ছি 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 ছি। একটা দেশের চলচ্চিত্র অঙ্গনের উপর মহলের মানুষের যে মানসিকতা এত নিম্ন হতে পারে, এটা আমি সত্যি
সত্যি জানতাম না, যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও না তৈরি করতাম আজকে হতে পারে আপনারা অনেকেই বলতে পারেন হয়তো দিদি আপনি তো ভারত থেকে বলছেন, হ্যাঁ বিশ্বাস করুন আমি ভারত থেকে বলছি, কিন্তু এরকম নিচ মেন্টালিটির পরিচয় যারা একটা ভালো ছবিকে আটকে দেওয়ার জন্য যার পর নাই চেষ্টা করে নিজেদের ছবিটাকে শুধু যাতে মানুষের সামনে রাখতে পারে, তাই ভয়ের চোটে ভীতির চোটে অন্য একটা ওর ছবিকে গলার টিপে যারা মেরে দিতে পারে তারা আর যাই হোক শিল্পী হতে পারে না। প্রথমে শিল্পীর মানসিকতা উদার হতে হবে, আগে উদার হন তারপরে নিজেদের শিল্পী বলবেন। ছি, আপনাদের শির দাঁড়া নেই, আপনারা সোজা হয়ে দাঁড়াতে পারেন না, আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্ট নেই, দ্যাটস ওয়াই আপনারা এটা করছেন। আপনারা নিজেদের প্রতি আপনারা কনফিডেন্টই নন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। এটাই বলার ছিল যে এক্স্যাক্ট এই কারণের জন্য বরবাদ টিম আটকে গেছে, মন্ত্রণালয় থেকে তার পারমিশন পাচ্ছে না, তাদের পারমিশন দেওয়া হচ্ছে না। পারমিশনটা পেলেই বরবাদ টিম তারা জানে তাদের কিভাবে অগ্রসর হতে হবে, কিন্তু ওই একটা দিনের শেষে গিয়ে রুলস অ্যান্ড রেগুলেশন ওইখানটা থেকে আটকে দিচ্ছে বরবাদকে।